ঢাকঢোল পিটিয়ে লোক দেখানো অভিযান রাজুকের। শুধু তাই নয়, সুবিধা নিয়ে পিছু হটার অভিযোগও উঠেছে রাজুকের বিরুদ্ধে। সরকারি জমি দখলের অভিযোগে মামলা হয়েছে আদালতে। লিখিত আপত্তিও জানিয়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। এমনকি উচ্ছেদ অভিযানও চালিয়েছে রাজু। কিন্তু প্রশ্ন হলো, যে ভবনকে অবৈধ বলা হচ্ছে সেটি এখনো দাঁড়িয়ে আছে কিভাবে? আর যে অভিযানে বহর নিয়ে হাজির হয়েছিল রাজুক, সেই অভিযান শেষ হলো মাত্র কয়েক ইঞ্চি কার্নিশ ভেঙে। এটি কি আদৌ কোনো উচ্ছেদ অভিযান ছিল, নাকি দায়সারা কোনো আনুষ্ঠানিকতা? রাজধানীর মিরপুর ৯-এর বাউনিয়া মৌজায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অধিগ্রহণ করা জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলছে বিরোধ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গৃহায়ণ কর্তৃপক্ষের দাবি, CS ৩১২৪ ও ৩১২৮ দাগভুক্ত দাগের প্রায় ৩ একর জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করছে ডেভেলপার প্রতিষ্ঠান সানভিউ টাওয়ার্স। শুধু একটি ভবন নয়, একটি ভবনের কাজ শেষ করে স্বপ্ননগর ২ সরকারি প্রকল্পের দেয়াল ঘেঁষে আরও একটি বহুতল ভবনের নির্মাণ কাজও চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বলছে, এসব সরকারের অধিগ্রহণ করা সম্পত্তি। জমির মালিকানা নিয়ে আদালতে মামলাও করেছে তারা, কিন্তু মামলা চলমান থাকা সত্ত্বেও নির্মাণ কাজ থামেনি। অবৈধ দখল ও নকশা বহির্ভূত নির্মাণের অভিযোগে রাজুকের কাছে লিখিতভাবে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায় গৃহায়ণ কর্তৃপক্ষ। পরে রাজুক, গৃহায়ণ কর্তৃপক্ষ এবং পুলিশের সমন্বয়ে একটি অভিযান পরিচালিত হয়। কিন্তু সেই অভিযানে বহুতল ভবনের সামান্য একটি অংশ, প্রায় ২ ফুট কার্নিশ ভেঙেই ফিরে যায় রাজুক। এরপরে শুরু হয় নানা প্রশ্ন। যে ভবনের বিরুদ্ধে সরকারি জমি দখল, অনুমোদনহীন নির্মাণ এবং নকশা লঙ্ঘনের অভিযোগ রয়েছে, সেই ভবনের মূল কাঠামো অক্ষত রেখে কেন শেষ হলো অভিযান? কেন আর কোনো বড় ধরনের উচ্ছেদ কার্যক্রম দেখা গেল না? অভিযোগ আরও গুরুতর। সংশ্লিষ্ট সূত্র বলছে, অভিযানের পরদিনই সানভিউ টাওয়ার্সের কর্মকর্তারা রাজুক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর থেকে উচ্ছেদ অভিযান কার্যত থেমে যায়। যদিও এই অভিযোগের বিষয়ে রাজুকের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। এদিকে গৃহায়ণ কর্তৃপক্ষের দাবি, শুধু জমি দখলই নয়, সরকারি নথি নিয়েও রয়েছে রহস্য। জেলা প্রশাসকের কার্যালয়ের মূল রেকর্ড বইয়ের যে অংশে ৩১২৪ দাগের অধিগ্রহণ সংক্রান্ত তথ্য ছিল, সেটি ছেঁড়া পাওয়া গেছে। অন্যদিকে সানভিউ টাওয়ার্স যে কাগজপত্রের ভিত্তিতে জমির মালিকানা দাবি করছে, সেগুলো জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গৃহায়ণের কর্মকর্তারা আরও বলছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে মডেল মসজিদ নির্মাণের জন্য নির্ধারিত জায়গার একটি অংশও দখল হয়েছে। ২০২৪ সালের অক্টোবরে দখলদার প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং নিবন্ধন বাতিলের অনুরোধ জানিয়ে রাজুককে চিঠি দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।